এই শ্রমিক দল আজকে উনি একজন বিশিষ্ট শ্রমিক নেতা। সেই আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড বিভিন্ন জেলাগুলোতে জেলার নির্বাচন বলেন, কাউন্সিল বলেন, কমিটি পুনর্গঠন বলেন, আমরা করতে পারি নাই। আজকে অল্প কিছুদিন মধ্যে আমাদের নেতা যখন দায়িত্বপ্রাপ্ত হলেন, উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনাকে বললেন আপনি সমন্বয়ক হয়ে শ্রমিক দলটাকে একটু চাঙ্গা করার ব্যবস্থা করেন। উনি আমাদেরকে নিয়ে রাতের ঘুমকে হারাম করে, দিনের বিশ্রামকে হারাম করে আমাদেরকে নিয়ে আজকে জাতীয়তাবাদী শ্রমিক দল সারা বাংলাদেশে 64টা জেলায় আমরা ইনশাআল্লাহ শক্তিশালী হয়েছি। তাই আজকে এই সমন্বয় আমাদের বিএনপির চেয়ারপারসনের উনি বিশেষ সহকারী আমাদের শামসুর রহমান শিমুল বিশ্বাস, আর উনি বিশেষ সহকারী বললে চলবে না। এই শ্রমিক দল আজকে উনি একজন বিশিষ্ট শ্রমিক নেতা। সেই শ্রমিক নেতার অভিজ্ঞতা দিয়ে আমাদের আজকে সংগঠিত করেছে সারা দেশে। সেই নেতা ওনার ছাত্র জীবন থেকে শুরু করে অন্যায়ের বিরুদ্ধে, শ্রমজীবী মানুষের পক্ষে, গরিব মানুষের পক্ষে, শোষিত মানুষের পক্ষে উনি আন্দোলন সংগ্রাম করে আজকে শিমুল বিশ্বাস আজকে সারা জাতির কাছে একটা পরিচিতি নাম। তাই আপনাদেরকে অনুরোধ করব, এই আজকে যার দোয়া এবং মাহফিল আলোচনা করতে আমরা দাঁড়িয়েছি, এই মহিউদ্দিন সাহেব যে নীতিতে চলতেন, যে আদর্শ নিয়ে চলতেন, আমার অবাক লাগে। ভদ্রলোক এত সুবিধা পাওয়ার পরেও উনি খালি হাতে পৃথিবী থেকে চলে গেছেন। আমি মনে করি আজকে শিমুল বিশ্বাস, মহিউদ্দিন সাহেব, আজকে নজরুল ইসলাম খান, এই মুজিবুর রহমান সরোয়ার, আমাদের জাফর হাসান, আবুল কাশেম চৌধুরী, আজকে আমাদের ইস্কান্দার আলী সাহেব, এরা হলো সত্যিকারের মানুষ, এরা সত্যিকারের শ্রমিক নেতৃত্ব দেওয়ার আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছে। সেই কারণে শিমুল বিশ্বাস সিরাতুল মুস্তাকিম, ওনার ছেলেরা বাসে করে স্কুলে যায়, কলেজে গিয়েছে, আমি দেখেছি। আজকে নজরুল ইসলাম খান, তার স্ত্রী আজকে অসুস্থ, চিকিৎসার জন্য অনেক কষ্ট পাচ্ছে। আজকে জাফর হাসান বিদ্যুৎ সেক্টরে ছিল, উনি চিকিৎসার হসপিটালের করতে পারেনি। কাশেম চৌধুরী পারে নাই। তো আমি এই নেতাদের দিকে আপনারা সবাই যারা নেতৃত্ব করবেন, পাটকল বলেন, শ্রমিক দল বলেন, যে যে সেক্টরে আছেন, দয়া করে তাদের কথাগুলি স্মরণ করেন। তাহলে শ্রমিকদের কাছে এই মহিউদ্দিন শব্দের মতো আমরা যদি মারা যাই, আমরাও সেইভাবে আমরা আলোচনায় আসব। এই কথা বলে আপনাদেরকে আগামী দিনে এই দেশে শ্রমিক আন্দোলনে আপনারা রাজপথে থাকবেন, এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।